যোগ্য একটা পাত্রস্থ সব গার্জিয়ানরা করার চেষ্টা করে। তিনি অন্য একটি জায়গায় অন্য একটি ছেলের কাছে ওনার মেয়েকে তুলে দিলেন, যেই ছেলের প্রাণের প্রিয়তমা হয়ে বাকিটা জীবন সেই মেয়েটা কাটালো। প্রথম কাটালো বাবার বাড়িতে, তার খরচের কোনো খাত নেই, অথচ বাবার সম্পত্তির ছেলে যা পেল তার অর্ধেক পেল মেয়ে। মেয়ের সম্পদ, এই সম্পদটাও স্বামীর বাড়ি থেকে কোনো খরচ নেই, কোনো খরচ নেই। দীর্ঘদিন স্বামীর সাথে থাকার পর স্বামীর সম্পদের উপর 2 আনার মালিক হলো মেয়ে। মানে প্রিয়তমা স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে 2 আনার মালিক হলো। তাহলে সে এখানেও পেল, সংসার জীবনে তার কোনো খরচের হাত নেই, এখানেও কিন্তু সে 2 আনা সম্পদ পেল। তারপর তার যখন বাচ্চা কাচ্চা হলো, ছেলে মেয়ে হলো, তখন প্রত্যেকটা ছেলে মেয়ের আদরের এবং সম্মানের জায়গা হচ্ছে মা, যেই মায়ের পদতলে সন্তানের বেহেশত। এখন যে মায়ের পদতলে সন্তানের বেহেশত, সেই মাকে কোনো অংশী সাধ্য অনুযায়ী কেউ কমতি রাখে না খেদমত করার। তাহলে তার সেই জীবনটাও একটা রাজরানীর জীবন বলতে পারেন। এখানেও কিন্তু তার খরচের কোনো খাত নেই, সন্তান তাদেরকে ভরণ পোষণ এই সে সবকিছু A to Z করে যাচ্ছে।